إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وبعد قال الله سبحانه وتعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الله পাক রব্বুল আলামিনের মেহেরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমাদের সংক্ষিপ্ত খুতবাতুল জুমার বিষয়বস্তু হচ্ছে ঐক্য এবং অনৈক্য। ইজতেমা বা জামাত বা ইফতেরাক এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য কোরআনুল কারীমে ঘোষণা করেছেন এবং কোরআনুল কারীমের এই আয়াত, যে আয়াতের মধ্যে আমাদেরকে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু, তোমরা আল্লাহর রজ্জুকে মানে ওহীকে, কোরআনকে, যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, আয় কিতাবুল্লাহকে তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হয়ে না, আলাদা হয়ে না, ফেরাক পার্থক্য হয়ে না। ইয়া আয়াতের আগে এবং পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু কথা বলেছেন। সেখান থেকে বোঝা যায় যে অনৈক্য, এক সময় মানুষ ছিল এবং অনৈক্যের কারণে ভ্রাতৃত্বঘাতী মানে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব এমন পর্যায়ে ছিল, ছোট্ট একটি বিষয়ের উপর কেন্দ্র করে তারা শত শত বছর যুদ্ধ করেছে, শত শত বছর যুদ্ধ করেছে। এই যুদ্ধে তাদের কোন কল্যাণ বয়ে আনে নাই, বরং কিছু রক্ত ক্ষয় হয়েছে, তাদের অর্থ ক্ষয় হয়েছে, জানমালের ক্ষয় হয়েছে, চিন্তা, শ্রম, মেধার ক্ষয় হয়েছে। এই কথাটুকুকে আল্লাহ কোরআনুল কারীমে নিয়ে এসেছেন যে মদিনাতে আউস এবং খাজরাজ দুটি গোত্র, আউস এবং খাজরাজ দুইজন দুই ভাই ছিলেন। তারা প্রায় শত শত বছর একটি উটকে কেন্দ্র করে, একজনের জমিতে আরেকজনের উট একজনের ফসল নষ্ট করেছিল। এটা উটরে মৃত্যুকে কেন্দ্র করে তারা শত শত বছর যুদ্ধ করতে পেরেছে। এটাকে
তাদের অনৈক্য, এবং এই অনৈক্যের সুযোগে তৎকালীন মদিনাতে অন্যান্য জাতি ইহুদিরা তাদেরকে নিয়ে খেলা করেছে, অন্যান্য জাতিরা খেলা করেছে তাদেরকে নিয়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন কুনতুম আ'দান, তোমরা ছিলে পরস্পর শত্রু ভাবাপন্ন, তোমরা ছিলে পরস্পর শত্রু ভাবাপন্ন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আর তোমাদের অন্তরের মধ্যে পরস্পর আমি একটি মহব্বত, উলফত সৃষ্টি করে দিয়েছি, মহব্বত, মায়া মমতা সৃষ্টি করে দিয়েছি। ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, এতে করে তোমরা পরবর্তী সময়, মানে এখন পার করছো পরস্পর ভাই ভাই হিসাবে, অত্যন্ত আন্তরিক হিসাবে, প্রীতি ভালোবাসা হিসাবে। এই অবস্থা, পূর্বের অবস্থাকে আল্লাহ আবার আরেকটি শব্দ বলছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে অগ্নিকুণ্ডলীর একেবারে কিনারে। ঝগড়া, মারামারি, যুদ্ধ, এটা একটা অগ্নিকুণ্ডলী, মানে আগুনের কুণ্ডলী। এখানের মধ্যে পরে শুধু পড়তেই হয়, বাছা খুব কম, কঠিন। যারা মারে সেও, যারা মরে সেও, তাদের তো নেশাই তাকে শেষ করে দেওয়া, রক্ষা করা না, ধ্বংস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাত, এই অগ্নিকুণ্ডলীর কিনারের মধ্যে তোমরা ছিলে, তোমাদেরকে এখান থেকে আমি বের করে নিয়ে এসেছি, উদ্ধার করে নিয়ে এসেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন, তোমরা যাতে বিভক্ত না হও, ইখতিলাফ না করো, ঝগড়া বিবাদে জড়িত না হও, কারণ ঝগড়া বিবাদে যদি জড়িয়ে যাও, তোমরা বিভক্ত হয়ে যাও তোমরা, তাহলে তোমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে, তোমাদের শক্তি থাকবে না। এটা আমরাও জানি, 10 একের বোঝা 10-এর লাঠি, হ্যাঁ, মানে 10 জনের যে কাজটা সহজে করা যায়, একা একা এই কাজটা করা যায় না, কঠিন হয়ে যায়, বোঝা হয়ে যায়, ভারী হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। আজকে মুসলিম উম্মাহর মধ্যে এটি একটি বড় সংকট, ছোট্ট থেকে ছোট্ট বিষয় নিয়ে আমাদের মধ্যে ইখতিলাফ হয়ে যায়, ছোট্ট থেকে ছোট্ট বিষয় নিয়ে আমাদের মধ্যে অনৈক্য হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, বিবাদ হয়ে যায়। আর বিবাদ হওয়ার পরে আমরা পরস্পর সম্পর্ক না ঘরে আমরা পরস্পর দূরত্ব তৈরি করে চলি, দূরে দূরে অবস্থান করি, ঠিক না? এটাকে আল্লাহ খুব কঠিন ভাবে নিন্দা করেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, যারা দ্বীনকে বিভক্ত করলো, দ্বীনকে আসলে বিভক্ত কিভাবে করা যায়? দ্বীনকে বিভক্ত, আসলে দ্বীনের খুঁটি, দ্বীনের ম্যান গুলাই বিভক্ত। বিভিন্ন মত নিয়ে, চিন্তা নিয়ে, বিভিন্ন মতামত তৈরি করে যখন বিভক্ত হলো, তখন তো মানে পুরা উম্মাহ বিভক্ত হলো, মানে উম্মাহ এরাই তো দ্বীনের প্রতীক। সেজন্য ভিন্ন মত থাকার অর্থ বিভক্ত হওয়া না, ভিন্ন মত থাকার অর্থ পরস্পর দুশ্মন নয়, এই নীতিতে চলতে হবে। আমরা জানি সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধ হয়েছে, জানি না? সাহাবায়ে কেরামদের মধ্যে ভিন্ন মত ছিল না? কিন্তু তারা বিভক্ত হন নাই, যুদ্ধ হলো এরপরেও বিভক্ত হন নাই। কিভাবে? দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুলাফায়ে রাশিদুন, তার জমানায় সিরিয়া কেন্দ্রিক, সিরিয়াতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে
একটা বাহিনীর সাথে তাদের যুদ্ধ হয়েছে না? আলী রাদিয়াল্লাহু আনহু একজন সৈনিক ছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন, সিরিয়ার বাহিনীরে তোমরা কাফির ইত্যাদি ইত্যাদি তোমরা বলিও না, মন্দ সন্দ বলিও না, তারা আমাদের মুসলিম ভাই। তাদের সাথে আমাদের ঝগড়া হচ্ছে, তাদের সাথে আমাদের ঝগড়ার মূল কারণ হচ্ছে তারা আমাদের সাথে বিদ্রোহ করেছে, মানে আমরা যে গ্রুপটা আছি গ্রুপের সাথে বিদ্রোহ করেছে। বিষয়টা বুঝছেন? মানে আমাদের সাথে দিনগত ঝগড়া না, ঝগড়াটা হচ্ছে আমাদের কিছু স্বার্থগত। এই স্বার্থগত ঝগড়ার কারণে তারা যুদ্ধ করেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি আছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে যুদ্ধ করতেছেন, তখন রোমানদের পক্ষ থেকে রোমান গভর্নর চিঠি দিয়ে জানাইছিল যে, হে মুআবিয়া, তুমি মদিনা, কুফা ইত্যাদি দখল করার জন্য তোমার সৈন্য ইত্যাদি দরকার, রসদপত্র দরকার, অস্ত্রশস্ত্র দরকার। এই যুদ্ধের জন্য আমরা তোমার এই অস্ত্রশস্ত্র দিতে চাচ্ছি, তুমি আমাদেরকে সঙ্গী হিসাবে নিবে। তখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদেরকে চিঠি দিয়ে জানাইলেন যে, দেখো, এটা আমাদের দুইটা পক্ষের সাথে আমাদের চিন্তার অমিল থেকে আমাদের যুদ্ধ, এটা আমাদের ধর্মীয় যুদ্ধ না। এর মাঝখানে তুমি একটা পক্ষের শক্তি বাড়ানোর জন্য আরেক পক্ষকে নিঃশেষ করে দেওয়ার জন্য যে প্রস্তাব দিছো, এই প্রস্তাবের পক্ষে যদি তুমি এসে আরো বাড়াবাড়ি করো, তাহলে আলীর সৈনিক হয়ে তোমাদের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণ করবো আমি নিজে। তোমাদের এখানে মাঝখানে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই, বরং তোমরা তোমাদের সাথে আমাদের শত্রুতা হচ্ছে আদর্শ, দিন নিয়ে, শিরিক নিয়ে, তাওহীদ নিয়ে, আর আমাদের সাথে আমাদের পরস্পর যুদ্ধটা হচ্ছে ছোট্ট একটা বিষয় নিয়ে, চিন্তাগত অমিল নিয়ে। সেজন্য দেখা যাচ্ছে যে তখনকার সময়ে যে যুদ্ধ হয়েছিল, অনেক মানুষ শহীদ হয়েছে, কিন্তু দ্বীনের মধ্যে কোনো বিভাজন তৈরি হয়, দ্বীনের মধ্যে কোনো বিভাজন তৈরি হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলতেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা আযু আলাইহা বিন-নওয়াজিজ ওয়া ইয়্যাকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে, তোমরা দেখবে আমার উম্মতের মধ্যে প্রচুর ইখতিলাফ। এই ইখতিলাফকালীন সময় তোমরা আমার সুন্নতকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, এবং খুলাফায়ে রাশিদিনের যে রেখে যাওয়া সুন্নত তাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, আল মাহদিয়্যিন, যারা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত। তামাসসাকু বিহা, আর এটাকে খুব দৃঢ়ভাবে ধরো, আযু আলাইহা বিন-নওয়াজিজ, প্রয়োজনে মারি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরো, যাতে তোমরা বিচ্ছিন্ন হও না সুন্নাহ থেকে। ওয়া ইয়্যাকুম ওয়াল মুহদাসাতিল উমুর ওয়া মুহদাসাতিল উমুর, এবং চাইও যে তোমরা ইবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, কারণ সকল নতুন উদ্ভাবিত জিনিস হচ্ছে বেদাত, আর সব বেদাত হচ্ছে বিভ্রান্তির এবং গোমরাহির। তোমরা বেদাত করাতে যাইও না। এই হাদিসের মধ্যে আমরা পাইলাম যে ইখতিলাফ হবে নাকি, এবং এটাতে আমরা এটাও পাইলাম যে ইখতিলাফ করা উচিত নয়, বরং সুন্নাহকে আঁকড়ে ধরে ইখতিলাফ পরিহার করা উচিত, ঠিক না? এটাই তো সার সংক্ষেপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ,
কিন্তু পরবর্তীতে আব্বু আলাইহা বিন নওয়াজিস, তোমরা এই সুন্নাহকে দ্বারা নবীর সুন্নাহকে মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরো। মানে এখানে অনেকে বুঝাইতে চান যে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ এবং নবীর সুন্নাহ আলাদা কিছু, আসলে আলাদা কিছু না, একই সুন্নাহ। খুলাফায়ে রাশিদিন হেদায়েতের উপর থাকার কারণে নবীর সুন্নাহটাকে হুবহু ফলো করেছে। এতে করে মানুষ যারা নবীর সুন্নাহটাকে মানে প্র্যাকটিক্যালি দেখার সুযোগ কম হয়েছে, যারা খুলাফায়ে রাশিদিনের 30 বছরে এটা ভালো করে দেখার সুযোগ হয়েছে, বুঝছেন, যে কারণে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহটাকে এখানে উল্লেখ করে নিয়ে আসা হয়েছে। যাই হোক, হাদিস সহিহ এবং খুলাফায়ে রাশিদিন এবং নবীর সুন্নাহকে ফলো করতে হবে এবং মারি দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে, দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। হাদিসের মূল বিষয়টা আমরা পাইলাম যে বিচ্ছিন্ন হওয়া ঠিক না, নাকি ইখতিলাফ করা ঠিক না, আর সুন্নাহকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ থাকতে হবে, নাকি সুন্নতে রাসূল এবং সুন্নতুল খুলাফায়ে রাশিদিনকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলিকুম আল হাসদ ওয়াল বাগদা। তোমাদের কাছে আমি কি জানাতে চাচ্ছি, তোমাদের পূর্ববর্তী জাতিগুলির কয়েকটি বেমারের ব্যাপারে, কয়েকটি ভেদি। এর মধ্যে একটি হচ্ছে আল হাসাদ ওয়াল বাগদা। তারা হিংসা এবং দুশ্মনী ভাবাপন্ন ছিল, একদল আরেক দলের প্রতি হিংসাত্মক কর্মকাণ্ড এবং শত্রু ভাবাপন্ন ছিল। তিয়াল হালেকা, আর এটা হচ্ছে মাথা মুন্ডনকারী, মানে একবারে মাথা মুন্ডনের মতো, যেগুলিকে রূপক শব্দ, মাথা মুন্ডন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আকুলু তাহলিকুশ শা'r ওয়ালাকিন তাহলিকুল দীন। আমি তোমাদেরকে মাথা মুন্ডন দ্বারা মাথার চুল মুন্ডন বুঝাইতেছি না, বরং এটা হচ্ছে দিনকে মুন্ডন করে ফেলে, মানে দিনকে নিঃশেষ করে ফেলে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। যার হাতে আমার প্রাণ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার প্রাণ, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। একজন মানুষ জান্নাতে ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈমানদার না হয়। ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, আর ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরের প্রতি ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় না হয়, ভালোবাসার বন্ধন সুদৃঢ় না হয়। এরপরে হাদিসের আরো অংশ আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি বলে দিব কোন জিনিস তোমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে? সাহাবীরা বলেন, হ্যাঁ বলে দেন। তখন বলেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পর বেশি বেশি সালামের প্রচার করো, সালামের প্রচলন করো, বেশি বেশি সালাম দিবে, তাহলে তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব সুদৃঢ় হবে, আন্তরিকতা সুদৃঢ় হবে। তখনকার যুগে সালাম বা সালামের উত্তর না দিলে মানুষ মনে করতো যে আমাদের মধ্যে শত্রুতা। সালাম দেওয়া এবং সালামের উত্তর না দিলে মানুষ মনে করতো যে দুশ্মন। একজন মানুষ যদি সালামের উত্তর না দিত তাহলে মনে করতো এমন হয় আমাকে হত্যা করতে চায়, বুঝছেন, এমন হয় আমাকে হত্যা করতে চায়, এর জন্য সালামের উত্তরটা দিল না। যাই হোক, সময় বদলেছে, প্রেক্ষাপট বদলেছে, এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাধান দিয়েছেন এর মধ্যে অনেক উপকার আছে, অনেক ফায়দা আছে। এর মাধ্যমে আমরা আন্তরিকতা বাড়তে পারে, ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হতে পারে। তাহলে এই হাদিসের মধ্যে আমরা যে জিনিসটি পাইলাম সেটা হচ্ছে পূর্ববর্তী দাদীদের দুটি উল্লেখযোগ্য বেমারের কথা বলা হয়েছে। একটি হচ্ছে আল হাসাদ ওয়াল বাগদা, হিংসা এবং দুশ্মনী ভাবাপন্ন, মানে হিংসা এবং শত্রুতা, নাকি? আর হিংসা এবং শত্রুতা কি করে? মাথা মুন্ডন করে ফেলে। মাথা মুন্ডন মানে মাথার চুল মুন্ডন না, মানে দিনকে মুন্ডন। দিন হচ্ছে তার কেন্দ্র, তার প্রধান পরিচয়। এই পরিচয় দিনটাকে ধ্বংস করে নিয়ে দিনটাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। তাহলে হিংসা এবং
শত্রু বাবাপন্ন হওয়া, দুশ্মনী করা, বিদ্বেষ পোষণ করা কত খারাপ জিনিস। দুইজন মানুষকে ক্ষমা করবে না, মানুষ হচ্ছে শত্রু বাবাপন্ন, দুশ্মনী বাবাপন্ন। তাহলে আমরা ক্ষমা পাওয়া, জান্নাত পাওয়া, এগুলো আমাদের জন্য বড় জিনিস নয়, বরং নিজের ঈর্ষা মানে ঈর্ষাটাকে চরিতার্থ করা, বাস্তবায়ন করা বড় জিনিসে পরিণত হয়ে গেছে। এমন একটা অবস্থা আমাদের, এটা হচ্ছে আমাদের দিন সম্পর্কে কম বোঝার কারণে, দিন সম্পর্কে কম বোঝার কারণে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নাবিয়্যিন বা'আসাহুল্লাহু ফি উম্মাতিন ক্বাবলি, আমার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীকে পাঠিয়েছেন, ইল্লা কানা লাহু মিন উম্মাতি হাওয়ারিয়্যুন, বরং তার উম্মতের মধ্যে তার সঙ্গী সাথী ছিলেন, ওয়া আসহাবু হাওয়ারিয়্যুন ওয়া আসহাবু, তার সঙ্গী সাথী এবং সাহায্যকারী ছিলেন, ইয়াখুযুনা বিসুন্নতিহি, তারা তার সুন্নতকে ধারণ করতেন দৃঢ়ভাবে, ওয়া ইয়াক্তাদুন, এবং এটাকে ইক্তেদা করতেন মানে ভালো করে অনুসরণ করতেন, বিআমরিহি, যে নির্দেশগুলো আছে নির্দেশগুলো, সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বাদিহিম খালফুন, আর এরপরে ওই উম্মতগুলির মধ্যে পরবর্তী কিছু মানুষ জন্ম নিয়েছে, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা যা বলতো তা করতো না, ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, আর তারা এমন কিছু করতো যা তাদেরকে নির্দেশ করা হয়েছে না, মানে তারা করার লাগি নির্দেশ করা হয়েছে না। ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, এ ধরনের কর্মকাণ্ড যারা করে, যে কাজগুলা করতেছে তাকে নির্দেশ করা হয়েছে না, এরপরে এই কাজগুলা করে, এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদের বিরুদ্ধে যারা জিহাদ করবে হাত দিয়ে, ফাহুয়া মুমিন, ওয়ামান জাহাদাহু বিলিসানিহি ফাহুয়া মুমিন, আর যে মুখ দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করবে সেও মুমিন, ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, আর অন্তর দিয়েও তাদের প্রতিশোধ প্রতিকারের জন্য প্রচেষ্টায় রত থাকবে সেও মুমিন। ওয়ালাইসা মিন ওয়ারাই যালিকা মিনাল ঈমান হাব্বাতুল খারদাল, এরপরে সরিষার দানা পরিমাণ ঈমানও বাকি নেই। এটা একটা ভয়াবহ হাদিস। এখানের মধ্যে যদি আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এমন কিছু জাতি মানুষ যারা এমন একটা পর্যায়ে আসবে তাদের প্রতি যা নির্দেশ করা হয়েছে তা করবে না, আর এমন কিছু কাজ করবে যা নির্দেশ করা হয়েছে না, মানে ইসলামের বিরুদ্ধে বহুত কিছু বাস্তবায়ন করবে। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নির্দেশ করা হয়েছে, সেই ইসলাম প্রতিষ্ঠিত করার চিন্তা না করে অন্য কিছু প্রতিষ্ঠিত করার চিন্তা করবে। এভাবে আরো অনেক কিছু কর্মকাণ্ডের সাথে সে জড়িত হবে যার সাথে ইসলাম তার কোনো নির্দেশ করছে না। তো ওই লোকগুলি এমন একটি অবস্থা তৈরি করে দিবে যে ওই লোকগুলি মানে সমাজের মধ্যে দিনকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে মুখ দিয়ে, হাত দিয়ে, অন্তর দিয়ে। যদি দাঁড়াতে পারেন, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন, তাহলে তো আপনার ঈমান ঠিক থাকলো, আর বিরুদ্ধে যদি অবস্থান নিতে না পারেন তাহলে আপনি মুমিন থাকলেন না। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন বনি ইসরাঈল তাফাররাকা আলা 72 মিল্লাহ, বনি ইসরাইলের মধ্যে 71টা গ্রুপে বিভক্ত হয়েছিল। 72টা গ্রুপে বিভক্ত হয়েছিল, ইহুদিরা 71টা এবং বনি ইসরাইলের মধ্যে খ্রিস্টানরা 72টা। ওয়াসাতাফাররাকা উম্মতি আলা
সালাসা মিল্লাহ, আর অতি সত্তর আমার উম্মত 73টা গ্রুপে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, এবং সব গ্রুপে বিভক্ত হয়ে জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, বরং একটি দল। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এই একটি দল যারা জান্নাতে যাবে তারা কারা? ক্বালা মা আনা আলাইহিল ইয়াওম ওয়া আসহাবী, আমি এবং আজকের দিনে আমার সাহাবীরা যে মতের উপর প্রতিষ্ঠিত তারাই জান্নাতে যাইবে এবং অন্যরা জাহান্নামে যাইবে। এভাবে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল যে বিভক্তি হয়েছে, এই বিভক্ত হওয়ার মাধ্যমে তারা যে মত এর উপরে ভিত্তি করে বিভক্ত হয়েছে সেটা হচ্ছে আহওয়াইকুল্লাহ, তারা প্রবৃত্তি অনুসরণ, মানে নিজের মতামতের অগ্রাধিকার দিয়ে তারা বিভক্ত হয়েছে। শরীয়তের মতের বাইরে নিজের একটা মত দাঁড় করিয়েছে, নিজের একটা ব্যাখ্যা, আর এই ব্যাখ্যা দাঁড় করিয়ে সে বিভক্ত হয়েছে। তাহলে এই প্রবৃত্তির অনুসরণকারী গ্রুপগুলি জাহান্নামে যাবে, আর একটি গ্রুপ জান্নাতে যাবে, হিয়াল জামা, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ যে জাতি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ দিকে বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ এমন একটি অবস্থার মধ্যে পতিত হয়ে যাবে, তাদের বিভাজন অনৈক্যটা হয়ে যাবে তিলকা আহওয়াই কামা ইয়াতাজাওয়ারুল কালব, এটা হচ্ছে রেবিশে আক্রান্ত কুকুরের মধ্যে যেভাবে সারা শরীরের রোগ, শরীরের সবগুলা অস্থি মধ্যে যায়, রেবিশের জীবাণু ছড়িয়ে গেছে, এভাবে তার কাছে অনৈক্যটা এটা তার কাছে ছড়িয়ে যাবে। এটা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুব নিন্দা করেছেন যারা অনৈক্য করে, ঠিক না? আমরা যদি এই হাদিসগুলাকে দেখি তাহলে আমরা কি মনে করতে পারি যে অনৈক্য বা বিভক্তি বা বিভাজন এগুলা জায়েজ হতে পারে? জায়েজ তো না, জায়েজ হওয়ার তো কোনো কারণ নেই, এবং সেটা শুধু নিজের ক্ষতি করে আসলে এমন না, পুরো জাতির ক্ষতি করে, ঠিক না? পুরো জাতির ক্ষতি করে। পুরো জাতির ক্ষতি যে কাজগুলা করে, এই কাজগুলা তো অনেক গুণা বেশি হওয়ার কথা। একটা কাজ করছে কিন্তু আপনার নিজের ক্ষতি হয়েছে, নিজেরই ক্ষতি। গুণা যখন করে একজন মানুষ তখন নিজের ক্ষতি হয়, আর এমন কিছু গুণা তৈরি করে যেটার কারণে গোটা জাতি গুণার সাথে জড়িয়ে এরপরে ক্ষতির কারণ হয়। তো দুইটার মধ্যে তো অবশ্যই পাপের মাত্রাটা বেশি কমই বেশি হওয়ার কথা, ঠিক না? তাহলে আমরা এটা মনে করতে হবে যে অপরাধের কারণে গোটা জাতির ক্ষতি হয়, যে অপরাধের কারণে দ্বীনের ক্ষতি হয়, এই অপরাধের পাপও বেশি, পাপও বেশি, গুনাহও বেশি। তো এতে করে আমরা এমন একটি মুসলিম উম্মাহ, যে উম্মাহকে নির্দেশ করা হয়েছিল ঐক্যবদ্ধ থাকার লাগে, যে উম্মার পূর্ববর্তী উম্মাহ বিভক্ত হয়েছে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে, হিংসা নিয়ে, প্রবৃত্তির মন গড়া ব্যাখ্যা নিয়ে, ইত্যাদি ইত্যাদি, ওটাকে স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছিল যে তোমরা ঐক্যবদ্ধ থাকিও, তোমরা ঐক্যবদ্ধ থাকলেই তোমরা সফলতা অর্জন করবে, ঐক্যবদ্ধ থাকলেই তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে, ঐক্যবদ্ধ হলেই তোমরা শক্তিশালী থাকবে, আর বিভাজন বা বিভক্ত হলেই তোমাদের শক্তি হারিয়ে যাবে, বিভাজন বা বিভক্ত হলেই তোমাদেরকে নিয়ে শত্রু খেলতে আশা করবে, তোমরা পরাজিত হবে, হেরে যাবে। আজকে এই অমুসলিমরা বিভিন্নভাবে ঐক্যবদ্ধ, ঠিক না? তাদের মধ্যে কিন্তু ইখতিলাফের শেষ নাই, কিন্তু জাতি হিসাবে তারা ঐক্যবদ্ধ। আমরা বেশি দূরে যাব না, আমাদের যে
পার্শ্ববর্তী দেশের যে হিন্দু, তাদের মধ্যে কিন্তু অনেক বিভাজন আছে। আমাদের মসজিদে কিন্তু সব মুসলমান যেতে পারে, কিন্তু তাদের মন্দিরে কিন্তু সব হিন্দু যেতে পারে না, ঠিক না? এটা জানেন তো? এমনকি তাদের নিম্ন শ্রেণী, তারা যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, সেখানেও কিন্তু সাধারণ হিন্দুরা ঢোকা নিষেধ, শুধু ব্রাহ্মণ জাতের হিন্দুরাই ঢুকতে পারে। কিন্তু তারা যখন মনে করতেছে তাদের রাষ্ট্রকে হিন্দুত্ববাদের ভিত্তিতে ঐক্যবদ্ধ রাখবে, সেজন্য মূল শত্রু মুসলিম, এদেরকে আস্তে আস্তে তাড়ানো দরকার, তখন কিন্তু তারা ঐক্যবদ্ধ। এমনকি তাদের সুরে সুর মিলিয়ে আমাদের দেশে এরাও ভিতরে ভিতরে ঐক্যবদ্ধ এর সাথে, ঠিক না? এটা হচ্ছে মানে বৃহত্তর স্বার্থকে তারা অগ্রাধিকার দিচ্ছে। আমাদেরকে সবক শোনানো হয়েছে যে আমরা ধর্ম নিরপেক্ষ যদি থাকি, তাহলে আমরা সবাই ধর্ম নিরপেক্ষ থাকলাম, যার যে ধর্ম নিয়ে চললো, আর ধর্ম নিয়ে চর্চা করার দরকার নাই, ধর্ম হচ্ছে মসজিদ। কিন্তু তারা শেষ পর্যন্ত হিন্দুত্ববাদ, এত বিভাজন দেখার পরও তারা হিন্দুত্ববাদ নিয়ে আবির্ভূত হয়েছে। ইহুদিরা ঐক্যবদ্ধ হয়েছে মুসলিমকে নিধন করার জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য। খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়েছে সারা পৃথিবীতে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। বৌদ্ধরা ঐক্যবদ্ধ হয়েছে মুসলিমদেরকে বিভিন্ন জায়গায় পিটানোর জন্য। হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদেরকে বের করে দেওয়ার জন্য, ঠিক না? কিন্তু আমরা মুসলিমরা সব জায়গায়, সব দেশে অনৈক্যের মধ্যে আছি। অনৈক্যের মধ্যে থাকলে তো আমাদেরকে অন্যরা পিটাবে, কারণ আমাদের তো শক্তি কমে গেল, বা আমাদের অনৈক্যটা এমন পর্যায়ে যে আমরা শত্রুর কাছে, শত্রুর সাথে মিলে যাই। অনেক সময় শত্রুর সাথে মিলে যাই, যে আমার প্রতিপক্ষ, আমার এক ভাই, তার সাথে মতের অমিলের কারণে দুশ্মনী হচ্ছে, কিন্তু শত্রুর সাথে মিলে চাই যে তাকে দমন করা হোক। তখন শত্রু সুযোগ পায় নাকি? শত্রু মনে করে যে তাকে ধ্বংস করা। সম্মানিত বন্ধুগণ, আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল জামাত বা ঐক্য। আর ঐক্যবদ্ধ থাকাটা হচ্ছে ইসলামের একটা নির্দেশ, আল্লাহর নির্দেশ। আর ইফতেরাক বা অনৈক্য, বিভাজন, এটা আল্লাহ প্রচন্ড ভাবে, কঠিন ভাবে নিষেধ করেছে। অতএব আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি আর বিভাজন থেকে বাঁচতে পারি, সেজন্য আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا هو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. اما بعد، قال الله سبحانه وتعالى: يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. وقال سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وأحسن الحديث صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. وبعد، قال الله سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه بعشرة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والأحياء منكم والأموات إنك سميع قريب مجيب دعوات. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصر المسلمين في كل مكان. اللهم اخذل عدوك وعدو المسلمين. اللهم لعن الكفرة اللهم انزل البأس الذي لا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربيانا صغيرا. يا أرحم الراحمين يا ذي القوة المتين يا بديع السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. آمين. عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقم